লাইফে এটা হতে চলেছে, ফাজলামোগুলো বন্ধ করো প্লিজ। দিদি তুই ভালো করে তুই কে বলতে জানি রে, তোর এই কমেডি দেখছ না? কিছু তো ভাবছিস মঙ্গলবারের মধ্যে সবটা শেষ করতে এটা পারবি। টাইমিং দা অবস্থা। নিশা নিশা এইসব ব্যাপারে না খুব 5G স্পিডে চলে, প্রসেসিং তাড়াতাড়ি। বলছি আরেকটা ইম্পর্টেন্ট কথা মিস করে যাবো, মনে করাবি। সেটা হচ্ছে বাংলোর যে লোকগুলো থাকবে ভাই, সব কিন্তু আমাদের চেনা জানা লোক হতে হবে। হ্যাঁ, মানে কোনো ধাক্কা হলেই পুরো কেস। দেখ, আমাদের খবর যেন বাইরে লিক না হয়, আর বাইরের খবর যেন আমাদেরকে প্রপার যায়, আমাদেরকে প্রোটেক্ট করে। ঋষি ব্যানার্জির ফ্যামিলির লোকজন যেন কোনো মতেই জানতে না পারে যদি অল আর আজকে আমি সন্ধ্যাবেলা খবর এনে দিচ্ছি, ঠিক আছে? ঠিক না করতে হচ্ছে আমাদের বাবা হয়তো আমাদের জন্য কোটি কোটি টাকার সম্পত্তি রেখে যেতে পারেনি, কিন্তু আমার বোনটাকে খুব ভালোবাসতাম। বোনটাকে নিয়ে কোটি কোটি স্বপ্নই ছিল আমার বাবার। ভেবেছিল ওকে পড়াবে, অনেক দূর পড়াবে, তারপর একটা সুন্দর ফুটফুটে জামাই আসবে বাড়িতে। পারলো না, নাহলে আমার এই সুন্দর ফুটফুটে মিষ্টি বোনটাকে এরকম কাজ করতে হয় বলবে না? ও তো আর আমার বাবার খারাপ মেয়ে নয়, আমার বাবা ভালো মেয়ে। কি বলেছি তুই বাবার খারাপ মেয়ে? তুই বাবার ভালো। সেই ভালোটা ভালো। দিদি যা বললো সব শুনেছো মন দিয়ে? কি কি করতে হবে আমাকেও সবটা একটু বুঝিয়ে দিও। আর প্লিজ কোনো ফাজলামি নয়, আর কারোর সঙ্গে কোনো এক্সট্রা কথা